গোপন নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামের মাঝখানে রাস্তার পাশে ছিল একটি তেঁতুল গাছ। নিশ্চিন্তপুর গ্রামে ঢুকতেই সামনে বাঁধে তেঁতুল গাছ। গ্রামের লোকেরা গাছটিকে দক্ষিণ মাঠে তেঁতুল গাছ বলেই ডাকে। এই তেঁতুল গাছ ঘিরে রয়েছে গ্রামের লোকেদের মাঝে নানা রকম ভয় আর কৌতূহল। মাঝে মাঝে দিনের বেলা এই তেঁতুল গাছের সামনে দিয়ে আগুন ধরে যেত। রাতের বেলা এই তেঁতুল গাছ থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসে। এইদিকে গ্রামের লোকেরা নানা রকম ভয়ে থাকতো। রাত হলে এই তেঁতুল গাছের নিচ দিয়ে কেউ যেত না। একদিন রাতে কতদিন পর আজ একটা বড় মাছ কিনতে পারলাম। ওই বাবা, যাই 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 বাড়ি যাই, বড় মাছটাকে নিয়ে বাড়ি যাই। আরে কতদিন ধরে বড় মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয় না। ওরে বাবা, ও কি স্বাদ! যাই 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 বাড়ি যাই। বড় মাছ কিনতে পারায় গোপাল অনেক খুশি হয়। খুশিতে খুশিতে বাড়ির দিকে আসছিলেন গোপাল। তার মনে ছিল না সেই তেঁতুল গাছের কথা। গোপাল হাঁটতে হাঁটতে যখন সেই তেঁতুল গাছের কাছাকাছি চলে আসে, তার মনে হয়ে যায় সেই তেঁতুল গাছের কথা। সে থমকে দাঁড়ায়। এই রে, সামনে সেই ভয়ঙ্কর তেঁতুল গাছটা, তার উপর আমার হাতে এরকম একটা বড় মাছ। শুনেছি পেতনিরা নাকি বড় মাছ খেতে খুব পছন্দ করে। হায় হায়, এখন আমি কি করব? না না, ভয় পেলে চলবে না, মনে সাহস রাখতে হবে। শুনেছি পেতনিরা নাকি পিছনের দিকে না তাকালে কিছুই করতে পারে না। না না, ভয় পাওয়া যাবে না, সামনের দিকে আগায়, যা হবার হবে পরে দেখা যাবে। এই বলে গোপাল মনে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। যখনই তেঁতুল গাছের নিচে চলে আসে, তখনই পিছন থেকে এক ভয়ঙ্কর আত্মা ডেকে বলে, এই গোপাল, মাছটা দিয়ে যা। কে 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 আমায় এমন করে ডাকে? কে? আমি রে, আমি। এই দিকে তাকা, গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি। শুনেছি পেতনি নাকি পিছনে ডাকলে তার দিকে না তাকানো পর্যন্ত কিছুই করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি পিছনের দিকে তাকাবো না। যাই যাই, সামনের দিকে এগিয়ে যাই। ওরে বাবা! গোপাল পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু তেঁতুল গাছের থাকা আত্মা চিৎকার করতে করতে বলে, তোর মায়ের বুকের দুধের জোর আছে, তুই আজ বেঁচে গেলি, কিন্তু তোকে আমি ছাড়বো না। এইদিকে গোপাল হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসে। দরজার সামনে দাঁড়িয়ে ডাকতে থাকে, কে আছো? কে আছো? দরজাটা খুলো, দরজাটা খুলো, এই দরজাটা খুলো। এ কি, তুমি দরজায় জোরে জোরে ধাক্কাচ্ছ কেন? কি হয়েছে? আরে বাবা, ভূত ভূত, পেছনে ভূত আছে। ওগো, তোমার কি হয়েছে বলো তো? ভূত? ভূত কোথা থেকে আসবে? আর তুমি এমন করে ঘামছো কেন? পরের দিন গোপালের প্রচন্ড জ্বর আসে। জ্বরের জন্য গোপাল বিছানা ছেড়ে উঠতে পারে না, আর মাঝে মাঝে আবল তাবল বকতে থাকে। না না, আমাকে মেরো না, তুমি আমাকে মেরো না। ওরে বাবা, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, না না। গোপালের এমন অবস্থা দেখে বিমলা ছুটে হরিহর কবিরাজকে ডেকে নিয়ে আসে। হরিহর কবিরাজ গোপালের এমন অবস্থা দেখে খুব দুশ্চিন্তায় পড়ে যায় আর বলে, এই জ্বর কোনো সাধারণ জ্বর নয়, এর ওপর কোনো আত্মার নজর পড়েছে। তুমি কান্নাকাটি করো না মা, আমি বাবাকে কিছুই হতে দেব না। আমি বাবাকে সারা রাত ধরে পাহারা দেব। অত সাহস কথা নয় রে ছোট, এই আত্মা খুবই শক্তিশালী আর ভয়ঙ্কর। তাহলে কি আমার বাবাকে বাঁচানোর কোনো উপায় নেই? রাত জেগে তোর বাবাকে পাহারা দিতে হবে, যেন ওই শয়তান আত্মাটা তোর বাবার কাছে না আসতে পারে। আর আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, এগুলো ঠিক মতো খাওয়ালে আশা করি তোর বাবা ঠিক হয়ে যাবে। এই বলে ছোটনের হাতে কিছু ওষুধ দিয়ে হরিহর কবিরাজ সেখান থেকে চলে যায়। সেদিন রাত থেকে ছোটন আর বিমলা না ঘুমিয়ে গোপালের পাশে বসে সারা রাত ধরে পাহারা দেয়, যেন ওই শয়তান আত্মাটা তার বাবার কাছে না আসতে পারে। কি মা ছেলে মিলে আমার শিকারকে পাহারা দিচ্ছে? তারা জেগে থাকলে তো আমি আমার শিকারের কাছে যেতে পারবো না। আমি তাদের কাছে হার মানবো না। এইদিকে গোপালের জ্বরের কথা গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে যায়।
এক একজন এক এক ধরনের মন্তব্য করতে থাকে। কিরে, শুনেছিস গোপাল দাদা আজ রাতে অনেক ভয় পেয়েছে? শুনে তো এলাম তাই, শুধু ভয় পেয়েছে, গায়ে নাকি অনেক জ্বর উঠে গেছে। কি বলছিস, গায়ে জ্বর উঠে গেছে? হ্যাঁ রে, গায়ে জ্বর উঠে গেছে। গোপাল দাদা তো জানতোই রাতের বেলা ওই দক্ষিণ মাঠে তেঁতুল গাছ দিয়ে যেতে হয়, তারপরে যে কেন গেল। ওহ, ওই পেতনির হাত থেকে যে আমরা কবে রক্ষা পাবো? ওরে বাবা, সবাইকে মেরে ফেলছে। মনে হয় না এত সহজে এই গ্রামের মানুষ এই পোড়ামুখো পেতনির হাত থেকে রক্ষা পাবে। গ্রামের মানুষ যে এই পেতনিকে কি করেছিল কে জানে। গ্রামের মানুষ কি করবে তা ভেবে পাচ্ছে না। এমন ঘটনা দেখার পর থেকে ঘর থেকে বের হওয়ার সাহস পায় না। সন্ধ্যার পর থেকে মানুষ ঘরে যেত। রাস্তাঘাট এমন মনে হয় যে এই গ্রামে কোনো মানুষ বসবাস করে না। গ্রামের এমন অবস্থা দেখে গ্রামের মানুষ সকলে মিলে আলোচনায় বসে পড়ে। গ্রামের মানুষ সেখানে সবাই মিলে হাজির হয়। এইভাবে আর কতদিন থাকা যায়? দিনে দিনে যে অবস্থা হচ্ছে, গ্রামে তো মানুষ শূন্য হয়ে পড়বে। না, এর একটা ব্যবস্থা নিতে হবে। ভালো একটা ওজা এনে গাছটাকে পুড়িয়ে দিতে হবে। তারপর গ্রামে সবাই মিলে ভালো একটা ওজা ডেকে আসে। ওজা সহ গ্রামের সবাই মিলে সেই তেঁতুল গাছের কাছে গিয়ে ওজা তন্ত্রমন্ত্র পাঠ করে একটা আগুন ধরিয়ে দেয়। গাছ সহ সেই পেতনিটা আগুন দিয়ে পুড়ে মারা যায়। তারপর থেকে গ্রামে শান্তি ফিরে আসে।